বাগান জুড়ে ঝুলছে টসটসে রসালো কমলা। রঙে মনোমুগ্ধকর, স্বাদে অনন্য এসব কমলা গাছ থেকে ছিঁড়েই পাওয়া যায় সতেজতার স্বাদ। রাঙামাটির সুদত্ত চাকমা পাহাড়ি জমিতে এই কমলা চাষ করেই বছরে আয় করছেন ৪ থেকে ৫ লাখ টাকা। এবারে মনে করেন ৪ লাখ মতো পেয়েছি। ৩,৮০,০০০ বিক্রি করছি। এখন ব্যবসায় নাকি আরো ২০,০০০ টাকা বেশি দিবে আমাকে। গত ৪ বছর আগে ইউটিউব দেখে শখের বশে রাঙামাটির দুর্গম নানিয়াচরের পাহাড়ি জমিতে কমলা চাষ শুরু করেন সুদত্ত চাকমা। ৩ থেকে ৪ বছরের চেষ্টায় গত বছর থেকে সফলতার মুখ দেখেন শৌখিন এই উদ্যোক্তা। বিশুদ্ধ পরিবেশে এরকম একটা কমলা বাগান এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এটা অনেকটা আমাদের স্থানীয় ভাবে যারা আমরা রয়েছি আমরা খুবই খুশি। তাদের এত বড় বড় কমলা এবং সেই কালারফুল একটা খেয়ে এত মিষ্টি পাইছি। আমি এটা আসলে এই ধরনের যে নিজে এসে গাছ থেকে পেরে খাওয়ার কমলার খাবার যে অনুভূতি, এটা আসলে সত্যি অসাধারণ। ওরা যেভাবে পরামর্শ দিচ্ছে ঠিক আমরা ওই রকম করে করছিলাম এই ট্রিটমেন্টগুলো, যেখানে যেটা প্রয়োজন আর কি, ওষুধ কোন সময় প্রয়োগ করা লাগবে, কীটনাশক এগুলা। কমলা চাষে তার এমন সাফল্যে নতুন আশার আলো দেখছেন স্থানীয়রা। পাশাপাশি দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা সুদত্ত চাকমার কমলার বাগান ঘুরে দেখতে এসে ছবি এবং ভিডিও করেও নিয়ে যাচ্ছেন। এমনকি অনেকে আবার আগ্রহ দেখাচ্ছেন কমলা চাষের প্রতি। তারা এই কমলা বাগানটা দেখে হয়তো আরো কমলা বাগানে করার উদ্যুক্তভাবে, যে যিনি এখানকার মালিক আছে তার থেকে পরামর্শ নিয়ে হয়তো ভালো কিছু একটা করতে পারবে তরুণ উদ্যোক্তারা, আমি এটা মনে করি। সুদত্ত চাকমার পাহাড়ি জমিতে কমলা চাষ নিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পাহাড়ি জমিতে কমলা চাষের সম্ভাবনা রয়েছে। পানির সমস্যা নিরসন করে পতিত জমিতে নানান জাতের কমলা চাষের ব্যাপক সফলতার সম্ভাবনা রয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। এই পানির সমস্যার সমাধান করতে পারলে পাহাড়ে কিন্তু কমলার বিশাল একটা সম্ভাবনা রয়েছে। যদি আমরা সেচ সিস্টেমটা একটু ডেভেলপ করে দিতে পারি সরকারি তরফ থেকে, তাহলে পাহাড়ে কমলার ব্যাপক চাষ করা সম্ভব।